হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ শনিবার আর আমাদের এখানে রক্ষাকালী পুজো। তো সেখানে তো পুজো বলে মানে উপোসও করেছি, আর তার সাথে মানসিক পুজোও দেব, মানে দণ্ডি কাটার এসব ব্যাপার আছে। তো আজকে তো আমার পুরোপুরি আজকে নির্জলা উপোস। তো সকাল থেকে তো বেশ এনার্জি নিয়ে একদম কাজবাজগুলো শুরু করে দিয়েছি। আসলে উপোস থাকি আর যাই থাকি, সংসারের কাজকর্ম বাদ দিয়ে তো আর কিছু করা যাবে না, সেগুলোকে তো করেই যেতে হবে। আর কি জানো তো, মানে যতক্ষণ কাজবাজের মধ্যে থাকি ততক্ষণ যেন মানে শরীরটা এনার্জি থাকে, আর যখনই শুয়ে বসে থাকি তখনই যেন আর মনে হয় শরীর দিচ্ছে না, এরকম একটা ব্যাপার। তাই মনে হয় কাজবাজের মধ্যে থাকাটাই অনেকটা ভালো। তো সকাল সকাল দেখো প্রতিদিনের মতন আজকেও শুরু করে দিয়েছি, একদম কোমর বেঁধে একদম কাজে লেগে পড়েছি, সংসারের কাজে। আর যেটা আমাদের গৃহবধূদের প্রতিদিনের একদম প্রয়োজনীয় একদম জিনিসপত্র বলছি, প্রয়োজনীয় কাজ বাজ আসলে সংসারটাকে গুছিয়ে রাখা, সংসারের সমস্ত কাজকর্ম আশি থেকে শুরু করে সমস্তটা। তো সেই মতন আমিও স্টার্ট করে দিয়েছি সমস্ত কাজবাজ করা। তো এর আগে এক বছর, বেশ 2-3 বছর আগে একবার উপোস করেছিলাম এখানে। এখানে আমাদের মেলাও হয়, জানো তো, 2-3 দিন ধরে মেলা ফাংশান এসব হয়। তো 2-3 বছর আগে এরকম উপোস করেছিলাম। তো সেবার না বেশ কষ্ট হয়েছিল, মানে খুবই কষ্ট হয়েছিল। আমার উপোস করলে এরকম কষ্ট কোনো দিন পাইনি, মানে সে বছর আমার এত বেশি কষ্ট হয়েছিল। তো এবছর জানি না কী হবে, ঠাকুর কীভাবে রাখবে। তো যাই হোক, ঠাকুরের কাছে তো বলছি যেন সুস্থ মানে ভালোভাবে রাখে। আসলে যেহেতু দণ্ডি কাটবো এইসব ব্যাপার আছে, তাই শরীরটাকে সুস্থ রাখতে হবে, তার সাথে মনের জোরটাকেও রাখতে হবে। তো দেখো, যেহেতু আজকে উপোস করবো তাই জন্য সকাল সকাল উঠে একদম বিছানার চাদর, সব কাঁচা চাদর এইসবগুলো পেতে দিয়েছি। তো বিছানাটাকে এবার গুছিয়ে নিই। ওপরের ঘরটা তো কোনো মানে মোটামুটি গোছানোই থাকে, এখন যেহেতু ব্যবহার করা হয় না, তাই কোনো রকম ঝাড় দিয়ে চলে এসেছি। তো বোজোকে ঘুম থেকে ডেকে তুলে এই বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে আবার বিছানাটাকে গুছিয়ে ফেলি। আর আজকে তো শনিবার বললাম, আর শনিবার আমাদের নিরামিষ রান্নাবান্না থাকে। তো আজকে উপোসও রয়েছি। বেশ মানে একদিকে ঠিক হবে, মাছ মাংস এসব কিছু ধরতে হবে না। তো না, রান্নাবান্না তো আমাকে করতেই হবে, সে উপোস করি আর যাই করি, রান্নাবান্না থেকেও বিরতি নেই। তো সেটাও করতে হবে। তাই একটু তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো করে ফেলছি, রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি কমপ্লিট করব। কারণ গঙ্গা স্নান করতে যেতে হবে, মনোজ এখন দোকানে রয়েছে। তো দোকান থেকে বেরোলে পরে তারপরে ওই আমাকে নিয়ে যাবে গঙ্গা স্নান করাতে। তো গঙ্গা স্নান করব, যেহেতু উপোস করেছি, উপোসের দিনগুলো তো গঙ্গা স্নান করতে হয়। তো সেই মতন তাড়াতাড়ি কাজকর্মগুলো সমস্তটা গুছিয়ে নেব। আর নিরামিষ রান্নাবান্না তো কী করব দেখি, এবার চিন্তা ভাবনা করতে হবে আবার, কারণ আগের দিনও নিরামিষ হয়েছে, আজকেও নিরামিষ। তো এখন চলে আসলাম তুলসী পাতা তুলতে পুজোর জন্য। ওকে প্রতিদিন এখন কি করছি জানো তো, কতগুলো তুলসী পাতা মধু দিয়ে দিচ্ছি। একেই তো শরীর খারাপ, ঠান্ডা কাশি এসব লেগেই থাকে। তো খেলে তো খুব একটা খারাপ না, আরও বরং ভালোই হবে। এগুলো যে খুব ওর কাজ করে তা কিন্তু নয়, একটু অত্যাধিক বাড়াবাড়ি যেহেতু হয় এইসব মানে ভেষজ মানে কোনো কিছুতে ওর কাজই হয় না সেইভাবে, ওষুধ ওকে দিতেই হয়। তবে যতটুকু মানে শরীরে গেলে পরে ভালো, সেটুকুও মানে লাভ আর কি বলতে পারো। তো সেই জন্য ওই কয়েকদিন ধরে তাই দিচ্ছি। তো ওগুলো তুলে নিয়ে চলে আসলাম, আর কিন্তু একে দেখছি এখনও ব্রাশ করেনি। এই বললাম বলে ব্রাশ মুখে ঢোকালো, আর এইরকম এইখানে বসে থাকে আর ওই বাইরের দরজার দিকে তাকিয়ে কতক্ষণ যে বসে থাকবে আর কী যে চিন্তা ভাবনা করে ও ব্রাশ হাতে নিয়ে, তা আমি বুঝি না। আসলে আমিও এরকম ছোটোবেলায় করতাম, জানো তো, বাপের বাড়িতে যখন ছিলাম এরকম ব্রাশ নিয়ে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকতাম। ও পুরো আমার একদম মানে এই ব্যাপারটাই ডুপ্লিকেট হয়েছে পুরো। আমি অনেকক্ষণ এরকম বসে থাকতাম, দেন ব্রাশ করা শুরু করতাম। তো ও দেখি এরকম কতক্ষণ বাইরের দিকে তাকিয়ে বসে থাকে। তো দেখো, এদিকে 11:30 বাজেও নি, আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে শাক চচ্চড়ি করেছি একটা, তো আর এখানে ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত করেছি, আর রয়েছে হচ্ছে এখানে আমের চাটনি, আর তার সাথে রয়েছে হচ্ছে বিউলির ডাল।
আসলে কীরকম কী রান্নাবান্না হয়েছে আজকে কিছুই জানি না, কারণ উপোস অবস্থায় রান্নাবান্না করেছি। নুন ঝাল কোনটার কী হয়েছে সেরকম কিছুই জানি না। আসলে চেখে দেখার অভ্যাস তো রান্না করতে করতে, যে নুন ঝালটা ঠিকঠাক হয়েছে নাকি। তো আজকে তো আর সেসবের মানে কোনো চান্সই নেই, তাই কেমন হয়েছে রান্নাবান্না জানি না। একটু মানে নুন ঝাল কম হলে পরে একটু অ্যাডজাস্ট করেই সবাইকে খেতে হবে আর কি। তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। যা ঝা ঝকঝকে রোদ উঠছে, যা বাইরেটার যা রোদ আর তাপ, একদম কিছুক্ষণের মধ্যে সমস্তটা শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো সব গুছিয়ে যেখানে রাখার সব কিছু রেখে দিই, কারণ হচ্ছে এরপরে আর যত বেলা বাড়বে তত যেন শরীর আর ছেড়ে দিতে থাকবে, তখন আর ইচ্ছা করবে না। তাই গঙ্গা স্নান করার আগে সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে যেখানে যা রাখার সব রেখে দিয়ে দেন যাব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গঙ্গা স্নান করে চলেও আসা হয়ে গেছে। মনোজ দোকান থেকে আসলো, তারপরে ও স্নান করলো, মানে বাড়িতে স্নান করেছে, ও গঙ্গায় আর স্নান করেনি। ওকে বললাম বাড়িতেই তুমি করে নাও, দিয়ে গঙ্গা মানে স্নান করে তারপরে আমাকে নিয়ে গেছিলো গঙ্গা স্নান করতে। তো এখন দেখো এই যে বসে রয়েছি, আর এখন মেলায় যাবে বলে একদম, মেলায় যাবে বলে কি মানে মেলায় ঘুরে ঘুরে আসা হয়ে গেছে। একবার সন্ধ্যাবেলা ঘুরে আসা হয়ে গেছে, আজকে শনিবার ছিল, আজকে দিয়ে ওর ফার্স্ট অ্যাবাকাসের মানে পড়াশোনা চালু হলো। তো অ্যাবাকাস থেকে এসে এই যে মানে আমি ওর বই এসবগুলো দেখছিলাম। তো এখন আবার এখান দেখো মেলা থেকে এই স্টিকারের বই নিয়ে এসছে। তো কিছু না কিছু তো মেলা থেকে কিনতে হবে, তার সাথে আইসক্রিম নিয়ে এসেছে। আর ওর বাবার সাথে গেছে, ওর বাবা তো আইসক্রিম কিনে দেয়নি। তো যেই বাবাকে দেখেছে দৌড়ে পালিয়ে এসছে আইসক্রিম নিয়ে। আর প্রথমবার বাবার সাথে গেছে, পরের বার এই যে মাসির ঠাম্মি এসছে, মাসি ঠাম্মির সাথে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে এসছে। আর এখন মাসি ঠাম্মির সাথে এখানে বসে বসে গেম খেলছে। আর এখানে শাশুড়ি মাও বসেছিলেন, উনি একটু ওই ঘরে গেল। আর এই যে ওরা দুজনে এখানে বসে রয়েছে, আর আমি বিছানায় এই যে শুয়ে শুয়ে টাইম মানে গুনছি আর কি, কখন বাজবে, সময় হবে। আসলে এখানে 11:15 থেকে দণ্ডি কাটার সময়, তো সেই অপেক্ষায় বসে রয়েছি কখন 11টা বাজবে। আর দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন প্রায় 11:15 মতো বাজে। এখন একটা নতুন শাড়ি পরে, যেহেতু নতুন বস্ত্র পরেই দণ্ডি কাটতে হয়, তাই নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো হচ্ছে দণ্ডি কাটার জন্য। তো প্রায় টাইম হয়ে গেছে, এখন পুজো মণ্ডপের দিকে যেতে হবে আস্তে আস্তে। আর ওদিকে মাসিও এসছে, যেহেতু দণ্ডি কাটার সময় আরেকজনকে দরকার পড়ে জল ছেটানোর জন্য, তাই জন্য মাসিও এসেছে। আর এদিকে দণ্ডি কেটে চলেও এসেছি, এসে আবারও শাড়ি চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন হচ্ছে অঞ্জলি দিতে যাব। তারপরে মানসিক পুজো, যেহেতু সেটাও আলাদাভাবে পুজো দেওয়ার ব্যাপার থাকে। তো চলো ওখানে যাই, আর তোমাদের সাথেও শেয়ার করব পুজো মণ্ডপটা কেমন। আর বাবা আর ছেলে দেখো এখানে শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে একদম। তো আমার তো আজকে মোটামুটি 2টো 2:30 তো এরকম বাজবেই। তো চলো যাওয়া যাক। আর দেখো পুজো মণ্ডপের এখানে চলে এসেছি। আর এই যে বেশ সুন্দর করে মায়ের মানে মন্দিরটা সাজিয়েছে, আর মাকেও বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। তবে এখানের মায়ের না যেদিন পুজো হয় সেই দিনই ভাসানো হয়ে যায়। আর দেখো চারিদিকটা বেশ সুন্দর। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো দেখে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।